আমি তোমাদের দেখাতে চলেছি কেমন হতে পারে $5 লাখ এক্সপিরিয়েন্স। আমি কথা দিচ্ছি এটা দেখে তোমরা পাগল হয়ে যাবে। $2 লাখ এক্সপিরিয়েন্স নেওয়া বাকি আছে, তাই আমরা এরপরে চলে গেলাম একটা বড় ওয়াটার পার্কে। তারপরে মরুভূমির একেবারে মাঝখানে পেঙ্গুইনদের দেখা পেলাম। আমি শুনেছি তুমি আলফা, এটাই বোধহয় আলফার বৈশিষ্ট্য। আর যেহেতু এটা যথেষ্ট ছিল না, আমি এখন একটা বড় পুলেতে রয়েছি 80টা শার্ক আর স্ট্রিং রেদের সাথে। হ্যালো স্যার, এই এই এদিকে এসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। ওকে বাজ লাইটইয়ারের মতো লাগছে। এক্সকিউজ মি স্যার, আমরা তাহলে অবশেষে পেলাম। আমি এখন অ্যাকুয়াম্যান, শার্কদের রাজা। আমার প্রথম আদেশ হলো শার্করা ওকে গিয়ে কামড়ে দাও, আমাকে নয়, ঠিক আছে? ও কার্লকে অ্যাটাক করো। আমি তোমাদের লিডার, কার্লকে অ্যাটাক করো। তোমাদের কোনো লিডার নেই। এরা কি আমার অক্সিজেনটাকে খুলে নিচ্ছে? ঠিক আছে, এরা আমাকে মাছের খাবার বানিয়ে দেবার আগে আমরা আমাদের ডিনারটা করে নিয়ে একটা ফিউচারিস্টিক রেস্টুরেন্টে গিয়ে। সবাই কেমন আছো? জিমি, তুমি এখানটায় বসো। এটা কি জিমি? আমি জানি না, আমি কোন রেস্টুরেন্টে আমার বন্ধুদের থেকে এতটা দূরে বসে খাবার খাইনি। জেন্টলম্যান, এই লাইফ টাইম এক্সপিরিয়েন্সটা করার জন্য তৈরি হয়ে যান। আমরা আমাদের প্রথম কোর্স শুরু করব। এটা একবারে খেয়ে নিতে হবে। চিয়ার্স। চিয়ার্স। আমার যদি এটা পছন্দ না হয়, এটা ভালো খেতে। এটা দারুণ খেতে। এটা কি তাহলে একবারই খেতে হয়? ঠিক আছে। ও এসব কি হচ্ছে? ও ও ও এটা কি? এটা কি? এটা কল অফ ডিউটির মিশনের মতো লাগছে। আমাকে কি হ্যাক করে নিয়েছে? আমি তো ভেবেছিলাম এটা রেস্টুরেন্ট, মুভি থিয়েটার নয়। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। এই 9 কোর্স মিলটা ঘেরা আছে ফুল 360 ইন্টারঅ্যাক্টিভ ভিজুয়াল দিয়ে, যেটা ডিশ অনুযায়ী চেঞ্জ হয়। ও ভাই, আরে দাঁড়াও, ও এটা তো তোমার টাচে রেসপন্স করছে। আমরা সবাই পৃথিবীকে রক্ষা করছি। আমি এটা একদম করতে পারি না। যদিও রুমটা ছিল খুবই অসাধারণ, ভাই দেখো, এটা এখন আমার জলের ওপরে আছে। এটাকে দেখো। কিন্তু তার সাথে খাবার এবং ড্রিঙ্কস গুলো এই এক্সপেরিয়েন্সটাকে আরো ইউনিক করে তুলেছিল। আপনি গ্লাসটাকে ছুঁয়ে দেখুন, এটা আপনার সাথে রিঅ্যাক্ট করবে। আমরা 9টা জিভে জল আনা ডিশ ট্রাই করেছিলাম, টাটকা সি ফুড থেকে শুরু করে ওয়াও এটা দারুণ খেতে। গোল্ডেন ওয়াগু বার্গার পর্যন্ত। তোমার ভালো লেগেছে? একদম। দেখো জঙ্গলের ভালো লেগেছে, কিন্তু ফাইনাল কোর্সটা আমাদের জন্য স্পেশালি তৈরি করা হয়েছিল। ওটা কে? এটা তো চ্যান্ডলার। এটা আমি নই ভাই, এটা কিন্তু আমি নই। যাই হোক বন্ধুরা, এক্সপেরিয়েন্সটাকে কন্টিনিউ করা যাক। এরপরে আকাশ থেকে লিটারালি ঝাঁপ দেবার আগে আর পৃথিবীর উচ্চতম বিল্ডিং এর উপরে ওঠার আগে আমি আমার উচ্চতার ভয় কতটা সেটা পরীক্ষা করতে সব থেকে উঁচু একটা পুলে গেলাম। একবার এই ভিউটা দেখো। জিমি। ও মাই আমি গড! সত্যি এখানে আছি। তোমরা এখন যেটা দেখছো সেটাকে যেন সত্যি বলে মনে হচ্ছে না। একদম। 600 ফুট ওপরে আকাশের মাঝে এই 360 ডিগ্রি ইনফিনিটি পুল তোমাদের এই শহরের একটা অসামান্য ভিউ উপহার দেবে। চলে এসো বন্ধুরা। হ্যাঁ, এই তো যাচ্ছি। পিছনে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ সেটা মানুষ বানিয়েছে। এখানে কিন্তু সবকিছুই দারুণ। আমরা এখন এই স্টিক দিয়ে ধার থেকে শট নেব। আরে ভাই, ভিউটা দেখো একবার। এটা দারুণ লাগছে তাই না? আমরা এখন দুবাইয়ের টপে। ঠিক আছে বন্ধুরা, এবার আমাদের আকাশ থেকে ঝাঁপ দিতে হবে। ভাই আমরা এখন আকাশ থেকে মাটিতে পড়বো? না, আমরা আকাশ থেকেই মানুষের তৈরি আইল্যান্ডে ও পড়বো। মাই গড, আমার খুব ভয় লাগছে। প্রতীক্ষা শেষ। এবার তোমরা যেটা দেখতে যাচ্ছ সেটা আমার গোটা জীবনে কখনো করবো বলে আমি ভাবিনি। এটা তো পাগলামি, কার এটা করার ইচ্ছা হয় ভাই? কিন্তু আমার সব থেকে বড় ভয়ের জিনিসটা না করলে এই এক্সপিরিয়েন্সের ভিডিওটা তো অপূর্ণই থেকে যাবে। আকাশ থেকে ঝাঁপ দেওয়া। আমি যদি এটা নাও করতে পারি তাও ভিডিওটা আপলোড হবে। এটা সত্যি হচ্ছে না। ভাই আমার ফ্যামিলি আছে। আমরা টেক অফ করব। এই রে, এটা এবার সত্যি হচ্ছে, আমরা উপরে আমি উঠছি। জানি। ও গড, বিশ্বাস হচ্ছে না আমরা এটা করছি। আমার ভালো লাগছে না। আচ্ছা, আমি মরে গেলে কি হবে? সেটা তো আমি জানি না। ও মাই গড, 10,000 ফুটে এসে গেছি। আমরা অনেক উপরে আছি। আমি তৈরি নই, জিমি, আমি তৈরি নই। চলো যাও। যাও যাও, তুমি আগে যাও। জিমি, আমার ভালো লাগছে না। আমি সিদ্ধান্ত বদলালাম। ও মাই গড, আমরা ঘুরছি। ও মাই গড, আমার ভয় লাগছে। বাই জিমি। আমি এটা করতে চাই না। ও মাই গড, এটা খুবই ভয়ঙ্কর। আমি যাচ্ছি না ভাই। এটা কেমন লাগলো? খুব ভয় পেয়েছি। তুমি ভয় পেয়েছো? হ্যাঁ, আমরা এখনো অনেক উঁচুতে আছি। এটাই হয়তো আমার জীবনের সব থেকে বড় ভয়। ও মাই গড, ও মাই গড। কিন্তু আমি তোমাদের জন্য করলাম। ওকে, আমি নেমে পড়েছি। চ্যান্ডলার কোথায়?
চ্যান্ডলার ঝাঁপ দেয়নি? চ্যান্ডলার কোথায়? চ্যান্ডলার হয় ঝাঁপ দেয়নি, না হলে মাটিতে পাপড় হয়ে গেছে। ও গড, আমি চাই না এটা হোক। সরি জিমি, এটা আমি করব না। যাক, ভালো হয়েছে আমি চ্যান্ডলারকে নিয়ে আসিনি এই ভিডিওর সব থেকে বড় এক্সপিরিয়েন্সটা করতে। তার কারণ হলো আমার পিছনে রয়েছে বুর্জ খলিফা, পৃথিবীর উচ্চতম বিল্ডিং। আর এই এক্সপিরিয়েন্সটা করতে আমি এই বিল্ডিং এর একেবারে টপে যাব। এই 2700 ফিট উঁচু বিল্ডিং এর একেবারে টপে পৌঁছানোর জন্য প্রথমে আমাকে 160 তলা অব্দি লিফটে করে যেতে হবে, আর তারপরে যে 900 ফুট আরো বাকি থাকবে সেটা সিঁড়ি দিয়ে ওঠা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এটা অনেকটাই উঁচু। উফ, এখনো অনেক সিঁড়ি উঠতে হবে। উফ, আমি বুঝতে পারিনি ওপরে উঠতে গেলে এতটা পরিশ্রম করতে হবে। আমি 1 ঘন্টা ধরে ওপরে উঠবার পরেও এখনো অনেকগুলো সিঁড়ি ওঠা বাকি ছিল। আমি ভাবলাম আমি টপে উঠে গেছি, কিন্তু এখনো এতটা ওঠা বাকি। মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না। এবার আমার মনে প্রশ্ন আসতে শুরু করলো যে এটা আমি সত্যিই পারবো কিনা। মনে হচ্ছে এটা আমি পারবো না। আচ্ছা, আমরা কাছাকাছি এসেছি। এটাকে তোমরা না ধরতে পারো। এত প্রতিকূলতা সত্ত্বেও আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই আমি খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে একজন হব যারা পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে উঠেছে। আমি বুঝে গেছিলাম এখান থেকে ফিরে যাওয়া যাবে না। ঠিক আছে, আর একটু। উহ, এই তো, আমি পেরেছি। আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ। বাপরে, কত উঁচুতে আছি! আমার খুব ভয়ও লাগছে। আমার নিচে তাকালে হবে না, শরীর খারাপ হয়ে যেতে পারে। ভয় লাগছে আমার। স্বীকার করছি, ফেস্টিভ্যালের স্বাদ মাটিতে ভালো লাগে, কারণ মাটিতে আমার পড়ে যাবার ভয় থাকে না। আমি উচ্চতায় ভয় পাই। যখনই আমি আমার কোনো ভয়ের সম্মুখীন হয়েছি তখন সেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং মজাও দিয়েছে। এটা করে আমি খুব খুশি হয়েছি। তোমাদেরকেও বলবো, কমফোর্ট জোনের বাইরে এসো, এমন কিছু করো যেটা তুমি সাধারণত করো না। তাতে তোমরা অনেক কিছু শিখবে আর মজাও পাবে। দেখার জন্য ধন্যবাদ। আশা করবো এই ভিডিওতে আমাদের পরিশ্রম তোমাদের ভালো লেগেছে। সবাইকে আই লাভ